আচ্ছা, দেখো এই অঙ্কটাতে কি বলেছে? বলেছে the center of a disk of radius r and mass m is attached to a spring of spring constant k inside a ring of radius capital R that is greater than small r as shown in the figure. The other end of the spring is attached to the periphery of the ring. Both the ring and the disk are in the same vertical plane. তাহলে রিং অ্যান্ড তোমার ডিস্কটা একটাই ভার্টিক্যাল প্লেনের মধ্যে আছে। দ্য ডিস্ক ক্যান অনলি রোল অ্যালং দ্য ইনসাইড পেরিফেরি অফ দ্য রিং উইদাউট স্লিপিং, স্লিপ করছে না কিন্তু, তার মানে রোটেট করছে, ঠিক আছে। দ্য স্প্রিং ক্যান অনলি বি স্ট্রেচড অর কম্প্রেসড অ্যালং দ্য পেরিফেরি অফ দ্য রিং, তাহলে এই স্প্রিংটা এই পেরিফেরি বরাবর সার্কামফারেন্স বরাবরই, রিংটা সার্কামফারেন্স বরাবরই কি হতে পারে, এক্সপান্ড হতে পারে উইদাউট স্লিপিং। The spring can only stretch or compressed along the periphery of the ring following the Hooke's law. In equilibrium, the disk is at the bottom of the ring. Full stop. Assuming small displacement of the disk, the time period of the oscillation of the center of mass of the disk is written as t equals to 2 pi by omega. The correct expression for omega is, তাহলে ওমেগার ভ্যালুটা এক্সপ্রেশনটা জানতে চেয়েছে। তাহলে দেখো এখানে আমরা একটা স্মল ডিসপ্লেসমেন্ট নিচ্ছি। কার স্মল ডিসপ্লেসমেন্ট? এই যে ডিস্কটা যেটা ওই রিংয়ের পেরিফেরি বরাবর ইয়ে হচ্ছে, তাহলে আমি এখানে ধরো একটা ইয়ে আঁকছি, এত এইখানে ধরো ইয়েটা উঠে এসছে ডিস্কটা, ঠিক আছে, ডিস্কটা এখানে উঠে এসছে, তাহলে এখানে স্মল একটা অ্যাঙ্গেল করেছে, ভেরি স্মল অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে এখানে যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে ওটা ধরো এক্স ডিসপ্লেসমেন্ট হয়েছে, এখান থেকে এতটা গেছে এক্স ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে দেখো এটার জন্য স্প্রিংটাও স্ট্রেচ করেছে, ঠিক আছে, স্প্রিংটা স্ট্রেচ করছে প্লাস কি নিচের দিকে তোমার এমজি কাজ করছে, ওকে, আর ফ্রিকশনও তোমার কাজ করছে। তাহলে এইখানে তিনটা কনসেপ্ট একসাথে অ্যাপ্লাই করা হয়েছে। এসএইচএম আছে, রিজিড বডি মোশন আছে, কারণ এটা ডিস্কটা রোটেট করছে, রিজিড বডি রোটেশন আছে, আর কি আছে তোমার ফ্রিকশন আছে। তাহলে দেখো এই পয়েন্টে যখন এসছে, এটা একদম বটম পয়েন্ট, বি পয়েন্ট ধরো, এটা বি পয়েন্টে ছিল, এখন এসছে এ পয়েন্টে। যখন এ পয়েন্টে এসছে তখন আমি এখানে এঁকে নিই হালকা করে, ওর ডিসপ্লেসমেন্ট হয়েছে এক্স, ওর বি পয়েন্ট থেকে এ পয়েন্ট শর্ট ডিসপ্লেসমেন্ট ধরো এখানে থেকে এক্স ডিসপ্লেসমেন্ট হয়েছে, ঠিক আছে। তাহলে নিচের দিকে কি কাজ করছে, নিচের দিকে তোমার কাজ করছে এমজি, এইদিকে কাজ করছে তোমার কি, এটা যদি থিটা হয়, থিটা অ্যাঙ্গেল ইয়ে হচ্ছে, তাহলে এমজি কস থিটা। ওকে নিচের দিকে কে নিয়ে যেতে চাইছে, ওকে নিচের দিকে নিয়ে যেতে চাইছে, আবার বি পয়েন্টে নিয়ে যেতে চাইছে কে, বলতো এমজি সাইন থিটা। আচ্ছা, আর দেখো স্প্রিংটাও স্ট্রেচ হয়েছে, কতটা স্ট্রেচ হয়েছে, এক্স অ্যামাউন্ট স্ট্রেচ হয়েছে, তাহলে স্প্রিং ফোর্সটাও ওকে আবার বি পয়েন্টে নিয়ে যেতে চাইছে, এই যে রেস্টোরিং ফোর্সটা এইদিকে এমজি সাইন থিটার দিকে কাজ করছে, সেটা হচ্ছে ধরো কে এক্স, ওকে। তাহলে এটাকে অপোজ করছে কে, এই মোশনটাকে অপোজ করছে কে, এই মোশনটাকে অপোজ করছে তোমার ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে। তাহলে এই ডিস্কটা যদি অ্যাক্সিলারেশন হয় আবার বি এর দিকে, এ অ্যাক্সিলারেশন, ঠিক আছে, তাহলে তুমি কি বলতে পারো এখানে ইকুয়েশন অফ মোশনটা কি হবে? দেখো এমজি কাজ করছে, এমজি সাইন থিটা কাজ করছে বি তে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর কে কাজ করছে, কে এক্স ও কাজ করছে বি তে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই মোশনটাকে অপোজ করছে কে, ফ্রিকশনাল ফোর্স। তাহলে রেজাল্টেন্ট ফোর্সটাই তোমার কি কিসের জন্ম দেবে বলো, তোমার অ্যাক্সিলারেশনের জন্ম দেবে। তাহলে এটা ইকুয়ালস টু কি হবে, নিট ফোর্স ইকুয়ালস টু কি এম এ। তাহলে এটা হলো একটা ইকুয়েশন, ওকে। এরপরে দেখো আবার আমরা জানি ডিস্কটা পিওর রোটেশন হচ্ছে, বলছে স্লিপ করেনি, তাহলে এটা যদি ডিস্কটা হয় তাহলে এই দিকে একটা ফোর্স কাজ করছে, ঠিক আছে, এটা হচ্ছে স্মল আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য ডিস্ক, আর অপোজিট দিকে কি ফ্রিকশন কাজ করছে, এটার জন্য এটার যদি রোটেশন হয়, ঠিক আছে, তাহলে তুমি কি লিখতে পারো, টর্ক, রোটেশন হচ্ছে মানে টর্ক আছে, তাহলে টাও ইকুয়ালস টু তুমি লিখতে পারো
এফ ইন্টু আর। এফ ফ্রিকশনাল ফোর্সটার জন্য রোটেশন হচ্ছে আর, সেন্টার আর এই ফ্রিকশনাল ফোর্সের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে আর। এফ আর ইকুয়ালস টু কি হবে বলো তো, আই ইন্টু আলফা ড্যাশ। আলফা ড্যাশটা হচ্ছে ধরো এর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন অফ দ্য ডিস্ক, ঠিক আছে। তাহলে এফ আর, আইটা হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে আইটা কত, ডিস্কের আই কত হয় বলো, এম আর স্কোয়ার বাই 2 ইন্টু আলফা ড্যাশ। তাহলে এখানে এক পিস আর কাটা গেল, তাহলে এফ ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, এম আর বাই 2 ইন্টু আলফা ড্যাশ। এটা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে দিচ্ছি নাম, ঠিক আছে। এবার আরো একটা জিনিস দেখো, তাহলে দুটো ইকুয়েশন তুমি পেলে। আরো একটা জিনিস জানি আমরা, যে এটা যদি অ্যাক্সিলারেশন এই হচ্ছে, ঠিক আছে, তোমার লিনিয়ার অ্যাক্সিলারেশন বা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এই হচ্ছে, তাহলে এ ইকুয়ালস টু আমরা জানি কি, জানি আলফা আর, or আলফা ড্যাশ ইকুয়ালস টু কি, এ বাই আর, ঠিক আছে। তাহলে এই যে 3 নাম্বার ইকুয়েশনের ভ্যালুটা আমরা কোথায় বসিয়ে দেবো, 2 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দেবো। তাহলে কি পেয়ে যাচ্ছি, এফ ইকুয়ালস টু এম আর বাই 2, আলফা ড্যাশের জায়গায় এ বাই আর বসিয়ে দিলাম, আর আর কেটে গেল, তাহলে হলো এম এ বাই 2। এটা হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন, অ্যান্ড দিস ইজ দ্য ভ্যালু অফ ফ্রিকশনাল ফোর্স এফ, ঠিক আছে। তাহলে 1 নাম্বার ইকুয়েশনে যদি ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা বসাই, তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে 4 নাম্বার থেকে যে ভ্যালুটা পেলাম সেটা পুট করলাম কোথায়, 1 নাম্বারে, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি দেখো, এম জি সাইন থিটা প্লাস কে এক্স মাইনাস এফ এর জায়গায় আমি বসিয়ে দেবো এম এ বাই 2 ইকুয়ালস টু এম এ। তাহলে এইদিকে দেখো এম এ প্লাস এম এ বাই 2, আর এদিকে পড়ে রইল এম জি সাইন থিটা প্লাস কে এক্স, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 3/2 a equals to g sin theta plus kx by m, ঠিক আছে। এটা তুমি ইকুয়েশন পেলে। और a equals to তুমি পাচ্ছ 2/3 g sin theta plus kx by m। এটা হয়ে গেল তোমার ধরো 5 নাম্বার ইকুয়েশন। এবারে ভালো করে দেখো, এই যে এখানে যদি সাইন থিটার ভ্যালু বলো, সাইন থিটার ভ্যালু কত হচ্ছে, এখান থেকে দেখো, এইটা হচ্ছে আর তোমার, এইটা হচ্ছে স্মল আর। তাহলে এইখান থেকে এখানে যে ডিস্টেন্সটা হবে সেটা কত হবে বলো, আর মাইনাস স্মল আর, ঠিক আছে, সেন্টার পর্যন্ত ডিস্টেন্সটা, কারণ এটা রেডিয়াসটা আর, ঠিক আছে। তো সারকামফারেন্স থেকে এটা ছোট আর রেডিয়াস, স্মল আর রেডিয়াস কম হবে ক্যাপিটাল আর থেকে। তাহলে এখানে দেখো সাইন থিটা সমান কি লিখতে পারো, এইটা হচ্ছে হাইপোটেনিয়াস আর মাইনাস স্মল আরটা, আর এক্সটা হচ্ছে তোমার কি পারপেন্ডিকুলার, ঠিক আছে। এক্সটা হচ্ছে কি বলো, পারপেন্ডিকুলার। তাহলে তুমি এখানে লিখতে পারো, কি লিখতে পারো দেখো ভালো করে, যে সাইন থিটা সমান, এখান থেকে আমরা বুঝতে পারছি যে এক্সটা হচ্ছে পারপেন্ডিকুলার, ঠিক আছে, আর এটা হচ্ছে হাইপোটেনিয়াস আর মাইনাস স্মল আর, এটা হচ্ছে থিটা। তাহলে সাইন থিটা সমান লিখতে পারো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস এক্স বাই আর মাইনাস স্মল আর। তাহলে a equals to 2/3 g into x by r minus small r, okay, plus kx by m। এখান থেকে তুমি x কে কমন নিয়ে নাও, a সমান 2/3
ভিতরে পড়ে রইল জি বাই আর মাইনাস স্মল আর প্লাস কে বাই এম, এক্স কে কমন নিয়ে নিয়েছি। এরপর দেখো আমরা জানি এসএইচএম থেকে কি জানি যে এ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এক্স, এটার সঙ্গে যদি কম্পেয়ার করি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাহলে ওমেগার ভ্যালুটা কত আসবে? এই 6 নাম্বার ইকুয়েশনটার সাথে এই এসএইচএম এর এই যে ইকুয়েশনটা যদি কম্পেয়ার করি, তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু আসছে 2/3 জি বাই আর মাইনাস আর প্লাস কে বাই এম, और ओमेगा इक्वल्स टू √2/3 জি বাই ক্যাপিটাল আর মাইনাস স্মল আর প্লাস কে বাই এম। এটা হলো অ্যান্সার। তাহলে অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ।